এসআইআর শুনানির নোটিশ পেয়ে চরম দুশ্চিন্তায় মাল ব্লকের বহু পরিবার। রোজগার ও উচ্চশিক্ষার তাগিদে যারা ভিন রাজ্যে বা বিদেশে রয়েছেন, সশরীরে হাজিরা দিতে গিয়ে তারা এবং তাদের পরিবার সংকটে পড়েছেন। মঙ্গলবার মাল বিডিও অফিসে শুনানির সময় উঠে আসে এমনই সব হয়রানির চিত্র। 2 নম্বর ওয়ার্ডের বকুল কর্মকার জানান, তার ছেলে বেঙ্গালুরুতে কাজ করেন। ছুটি না মেলায় চাকরি যাওয়ার ঝুঁকি নিয়ে ফিরতে হয়েছে ছেলেকে। অন্যদিকে ক্যালটেক্স মোড়ের আনন্দ কুমার প্রসাদের ছেলে মধ্যপ্রদেশে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিচ্ছে। শুনানিতে আসতে হলে তার পরীক্ষা বাদ যাবে। আনন্দবাবুর প্রশ্ন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে অনলাইন শুনানি হলে নির্বাচন কমিশন কেন সেই ব্যবস্থা করছে না? है हाँ, हेयरिंग में किसका हियरिंग है? मेरा लड़का का। तो लड़का कहाँ पे है आपका? हाँ, मेरा लड़का मध्य प्रदेश में एमपी में है। क्या कर रहे हैं वहाँ पे? वहाँ पढ़ाई कर रहा है। यहाँ पे नोटिस जो आया है, हाँ, तभी तो उनको तो यहाँ पे रहना पड़ेगा। वो नोटिस आया है, रहना पड़ेगा, मगर उसका एग्जाम है इसलिए आ नहीं पा रहा है वो। तो अभी क्या बोला? मगर आस्ते लागবে বলতেছে। अच्छा, আসতে লাগবে বলছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। একই দাবি 8 নম্বর ওয়ার্ডের রিঙ্কু সিং সহ আরো অনেকের। পশ্চিম ডামডিমের রতন ওরাও এবং অজয় ওরাওদের মতো অনেকেই রয়েছেন যাদের কাছে পুরনো নথি বা বাবা মায়ের মৃত্যুর শংসাপত্র নেই। আপনার ছেলের হিয়ারিং কোথায় থাকে? আসেনি? আজকে হিয়ারিং ছিল? না, ও 2 তারিখ 2 তারিখ আসতে পারবে না? আসতে পারবে না, ওরা টিকিট নাই। টিকিট নাই বলছে। বলবো যদি আমি যদি দেখাইলে আমার ছেলেটা যদি হয় তাহলে খুব ভালো হতো। না, আপনার ছেলের কাগজপত্রগুলো আপনি দেখাতে যাচ্ছেন, সব আছে আপনার কাছে। অনেকে বলছে হিয়ারিংটা যদি অনলাইনে হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তো এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, তো এইরকম হিয়ারিং যদি হয় সেক্ষেত্রে কি আপনাদের কোনো দাবি থাকবে? মানে আপনাকে তাইলে সুবিধা হবে। আচ্ছা, আপনার ছেলের হিয়ারিং আজকে আছে? 3 তারিখে আছে। তো ছেলে কোথা থাকে? আসাম থেকে গুয়াহাটি। চাকরি করে সেখানে? হ্যাঁ, ওখানে কাজ করে। তো অসুবিধা না, আসতে পারছে না? দিচ্ছে না। না, তো কি দাবি? এই যে একটা সমস্যা হচ্ছে হিয়ারিংকে ঘিরে, কি বলবেন? এখন না আসতে পারলে এখন কি করবো? এখন আসা অনেক সমস্যা। আসারও সমস্যা অনেক। এই পরিস্থিতিতে তৃণমূলের টাউন সভাপতি পুলিন গোলদারের অভিযোগ, বিজেপি প্রভাবিত হয়ে কাজ করছে কমিশন। যদি বিজেপির জেলা সম্পাদক রাকেশ নন্দীর দাবি, কমিশন সম্পূর্ণ স্বাধীন সংস্থা হিসেবে নিয়ম মেনেই কাজ করছে। সব মিলিয়ে শুনানির পদ্ধতি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।